আসসালামু আলাইকুম। অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি মডেলিং বায়োলজি চূড়ান্ত সাজেশনটি দিব। যারা ফার্স্ট ক্লাস পেতে চাও, যারা পাস করতে চাও, যারা এ প্লাস পেতে চাও, কোনগুলি পড়লে কোনগুলি তোমরা কেমন ফলাফল অর্জন করতে পারবে, সবগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমাদের সাজেশন থেকে গত সাজেশন এবং তার আগের সাজেশনগুলোও থেকে কিন্তু এ প্লাস মার্ক প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু কমন ছিল, শুধুমাত্র অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বাদে। তো আজকেও আশা করি মডেলিং বায়োলজি আমি যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দিব, খুবই শর্টকাটে ভিডিওটা শেষ করব। আমি ভিডিওটা তোমাদেরকে কোশ্চেনগুলি দেখিয়ে দিব, তোমরা একটু কোশ্চেনগুলি মিলিয়ে নিবে। ঠিক আছে? ভিডিওটা একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করব আমরা। তো আমরা ঘ বিভাগের জন্য যে কোশ্চেনগুলো দিয়েছি, এক নজরে দেখে নেওয়া যাক। তোমরা একটু মিলিয়ে নিও কোশ্চেনগুলা। ঠিক আছে? এই কোশ্চেনটা এরকম, এখানে ১১ সালে, ১৬ সালে এবং ২১ সালে আসছে কোশ্চেনটা। এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে অথবা x প্রাইম টু পাওয়ার 10 টু দি পাওয়ার -2x ইনটু 10 টু দি পাওয়ার -8 x স্কয়ার, এরকমভাবেও থাকতে পারে। ঠিক আছে? সালও লেগেছে প্রত্যেকটা। এটা ১১ সালে, ১৬ সালে এবং ২১ সালে আসছে। পরে আমরা যে কোশ্চেনটি দিয়েছি, দেখো, টি সময়ের কোন শহরের জনসংখ্যা বর্তমান জনসংখ্যার সমানুপাতিক হারে বাড়ে। আদি জনসংখ্যা ৫০০ এর ১০ বছরে ১৫% বৃদ্ধি পায়। ৩০ বছর জনসংখ্যা কত হবে? আমরা একটু দেখিয়ে দিতেছি। তোমরা একটু ভিডিওটি শর্টকাটে শেষ করার যেহেতু চেষ্টা করতেছি আমরা, তোমরা একটু কোশ্চেনগুলো মিলিয়ে নিও। প্রত্যেকটার সাথে সাল উল্লেখ আছে। যেমন ১৬ সাল, ২১ সাল, ১৭ সাল, ২১ সাল। পরে আমরা ৪ নাম্বার কোশ্চেনটি এরকম। তোমরা প্রত্যেকটা কোশ্চেন একটু মিলিয়ে নিও বইয়ের সাথে। যে পাবলিকেশন কিনছো, প্রত্যেকটার সাথে সাল উল্লেখ আছে। তারপর আমাদের ৬ নাম্বার এবং ৭ নাম্বার যে কোশ্চেনগুলো দিয়েছি, তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। ৭ নাম্বার কোশ্চেনটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। এটা ১০০% আসবে পরীক্ষায়, মনে করো ধরে নেওয়া আসে না। অথবা আছে, অথবা বলতে আমরা এটার ব্যতিক্রমভাবে অন্যভাবেও দিতে পারে। ঠিক আছে? চেঞ্জ করে। চেঞ্জ করে কিরকম কোশ্চেন হতে পারে সেগুলো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? সাল উল্লেখ আছে, প্রত্যেকটার সাথে সাল উল্লেখ আছে। তোমরা একটু কোশ্চেনগুলি মনোযোগ সহকারে দেখে নিও। আর বইয়ের সাথে যে পাবলিকেশন কিনছো সেটার সাথে মিলিয়ে নিও। তারপর আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি ৯ নাম্বার, তারপর হচ্ছে ১০ নাম্বার যে কোশ্চেনটা দিয়েছি। তো এখানে যেগুলো দিতেছি সবগুলো কিন্তু ঘ বিভাগের জন্য। তারপর ১১ নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি, আ অথবা আছে, অথবা এভাবে আসতে পারে। ১২ নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি, ১৩ নাম্বার, তার ১৪ নাম্বার যে কোশ্চেনটি দেওয়া হইছে, সাল উল্লেখ আছে প্রত্যেকটায়। ১৪ সাল, ১৭ সাল, ২০ সাল। সালগুলি তোমরা মিলিয়ে প্রশ্নগুলি মিলিয়ে নিও। তো আমরা কোশ্চেনগুলি আগে দেখাই, তারপর কোনগুলি পড়লে ফার্স্ট ক্লাস, কোনগুলি করলে পাসের জন্য কোনগুলি পড়বে এবং এ প্লাসের জন্য কিন্তু সবগুলোই পড়তে হবে। আর ফার্স্ট ক্লাস এবং পাসের জন্য কোনগুলি পড়বে সেটা আমি ভিডিও শেষে বলে দিব। এখন খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বলবে, গ বিভাগের জন্য কয়েকটা দিব। এখন খ বিভাগেরগুলো দেখে নাও। ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, তারপর ৭ নাম্বার। খুবই অল্প সাজেশন দিয়েছি কিন্তু আমি। তারপর ৯ নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি। তো তারপর যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে দেখে নাও, প্রত্যেকটা অথবা আছে। অথবা বলতে এই কোশ্চেনটা ৩ ভাবে আসতে পারে। তো এই কোশ্চেনগুলি ১৩ সাল, ১১ সাল, ১৩ সাল, ১৬ সাল এবং ২১ সালে আসছে। তারপর যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, এখানে কয়েকটা কোশ্চেন কিন্তু ঘ বিভাগে আসে। এখানে যে ১৪ থেকে ১৭ নাম্বার যে কোশ্চেনগুলি, এগুলো কিন্তু ঘ বিভাগে আসবে। ঠিক আছে? অথবা খ বিভাগেও আসে, অনেক সময় গ বিভাগেও আসে। তো তোমরা একটু পড়ে নিবে। এখন আসা যাক, পাসের জন্য কোনগুলা পড়বে, ফার্স্ট ক্লাসের জন্য কোনগুলা পড়বে। এ প্লাসের জন্য সবগুলাই পড়তে হবে। ঠিক আছে? এখন পাসের জন্য কোনগুলা পড়বে তোমরা? এখন যারা পাস করতে চাও তারা ১ম থেকে ১৪ নাম্বার এই ম্যাথ পর্যন্ত পড়বে। শুধুমাত্র পাস করার জন্য। ঠিক আছে? এখন যারা ফার্স্ট ক্লাস তারা আসো কোন পর্যন্ত পড়বে? তো ফার্স্ট ক্লাসের জন্য আগের যে ১৪ টা ম্যাথ দিছি সেখানে এবং খ বিভাগের জন্য এখানে ৫ পর্যন্ত পড়বে। খ বিভাগের জন্য ৫ টা আর আগের যে গ বিভাগের জন্য যে কয়েকটা ম্যাথ দিচ্ছি ওইগুলো ফার্স্ট ক্লাসের জন্য পড়বে তোমরা। আর যারা এ প্লাস পেতে চাও তারা যেগুলো দিছি সবগুলাই পড়তে হবে। এর সাথে ক বিভাগ বিগত ৫ বছরগুলা পড়বে। তো আশা করি এখান থেকে তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক আছো, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে যুক্ত হও নাই, পরবর্তী গণিত বিভাগের সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।